সম্মানিত উপস্থিত দিনদার ফরহেজগার মুসল্লি সাহেবান ফরদার আড়ালে অবস্থানরত মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রব্বুল আলামিনের শাহী দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি প্রতি সপ্তাহের মতো এই সপ্তাহ পবিত্র জুমার নামাজ আদায়ের লক্ষ্যে তার পবিত্র ঘরে যথাসময়ে উপস্থিত থাকার তৌফিক দান করেছেন। সবাই বলি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ ও সালাম পেশ করছি মানবতার মুক্তির দূত জনাব বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি আমাদেরকে দ্বীন ইসলামের পুঙ্খানুপুঙ্খানু বিষয় আমাদেরকে শিখিয়ে গেছেন, তালিম দিয়ে গেছেন। তার প্রতি আমাদের লক্ষ কোটি দরুদ ও সালাম পেশ করছি। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, মুমিনের কামনা বাসনা হলো আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভ, আল্লাহ তাআলার ভালোবাসা অর্জন। এটাই হলো একজন মুমিনের সবচেয়ে বড় টার্গেট এবং সবচেয়ে বড় আকাঙ্ক্ষা, সবচেয়ে বড় পাওনা। এটাই হওয়া উচিত, কারণ আল্লাহ কোরআনে বলেছেন ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। যারা ঈমান এনেছে পৃথিবীতে তারা সবচেয়ে বেশি কাকে ভালোবাসবে? আল্লাহকে। ওই আওয়াজ একদম ছোট কেন? যারা ঈমান এনেছে তারা পৃথিবীতে সবচেয়ে বেশি কাকে ভালোবাসবে? আমরা সবচেয়ে বেশি কাকে ভালোবাসি? আল্লাহকে ভালোবাসি। তা আমরা কি চাই আমরা যেভাবে আল্লাহকে ভালোবাসি আল্লাহ আমাদেরকে ভালোবাসুক? চাই কি না? চাই। তাহলে আমাদেরকে এমন কিছু কাজ করতে হবে যে সমস্ত কাজগুলো করলে আল্লাহ তাআলা আমাদেরকে পছন্দ করবেন, ভালোবাসবেন, সে বিষয় সম্পর্কে জানা দরকার আছে না? জানলে আমল করতে পারবো, না জানলে আমল করতে পারবো না। গত জুমায় আমরা আলোচনা করেছিলাম আল্লাহ যাদেরকে ভালোবাসেন ধরনের কয় শ্রেণীর লোকের কথা আলোচনা করছিলাম, মনে আছে? কয় শ্রেণীর? 2 শ্রেণীর। কি বলতে পারবেন? বলতে পারলে পুরস্কার দেব আজকে। আল মুহসিনুন, আমরা প্রথমে আলোচনা করছিলাম যারা ইহসানকারী, অপরের প্রতি দয়া করে, সদয় করে, ইহসান করে, অপরের সাথে ভালো আচরণ করে, এই ধরনের ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা পছন্দ করেন। দ্বিতীয় পয়েন্টে আমরা আলোচনা করেছিলাম আত-তাওয়াবুন, যারা বেশি বেশি তওবা করে, পাপ করে বলে পাপ হয়ে যায়, অপরাধ হয়ে যায়, গুনাহ হয়ে যায়, আবার যখন তাদের মধ্যে একটা বোধ ফিলিংস আসে আমি অন্যায় করেছি, অপরাধ করেছি, কাল বিলম্ব না করে তারা কি করে? আল্লাহর দরবারে তাওবা করে। তাহলে কয় শ্রেণীর ব্যক্তির কথা আলোচনা করেছিলাম? 2 শ্রেণীর। কি? প্রথম নম্বর হলো মুহসিন বান্দা, দ্বিতীয় নম্বর যারা তওবাকারী, পাপ করার পরে যারা তওবা করে। আজকে আমরা তৃতীয় নম্বর পয়েন্ট থেকে আলোচনা করব। তৃতীয় নম্বর হলো আল মুতাতাহহারুন। অর্থ হলো পবিত্রতা অর্জনকারী, যারা পাপ পঙ্কিলতা থেকে, যারা আপনার আবর্জনা থেকে, ময়লা আবর্জনা থেকে, অপবিত্রতা থেকে পবিত্রতা অর্জন করে, আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসেন। ওয়াল্লাহু ইউহিব্বুল মুতাতাহহিরিন, যারা পবিত্রতা অর্জন করে তাদেরকে আল্লাহ তাআলা পছন্দ করে, ভালোবাসেন। ইসলাম এমন একটি ধর্ম যে ধর্মে পবিত্রতা অর্জন থেকে শুরু করে সব কিছু, ঘুম থেকে ওঠা থেকে শুরু করে আবার বিছানায় যাওয়া পর্যন্ত একজন মানুষের সব কিছু ডিটেলস বিস্তারিত বর্ণনা করে দিয়েছেন কোন ধর্মে? ইসলাম ধর্মে। এজন্য তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়ে দিয়েছেন কি? রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনা। রব হিসাবে আমাদের প্রভুর উপর আমরা সন্তুষ্ট কিনা? এবং দ্বীন ইসলাম যে তিনি আমাদের জন্য জীবন বিধান হিসাবে দিয়েছেন, আমাদের জন্য রিলিজিয়ন হিসাবে দিয়েছেন, সেটার উপরও আমরা সন্তুষ্ট। এই পবিত্রতা অর্জন এটা শরীয়তের মধ্যে একটা গুরুত্বপূর্ণ বিষয়, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আত-তুহুরু শাতরুল ঈমান, পবিত্রতা হলো ঈমানের অঙ্গ। পবিত্রতাকে ঈমানের অঙ্গ কেন বলা হয়েছে? না, যার নামাজ নেই তার ঈমান নেই, যার নামাজ নেই তার ঈমান নেই। তাই নামাজ পড়ার জন্য পূর্ব শর্ত হলো কি? পবিত্রতা অর্জন করা। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আত-তুহুরু শাতরুল ঈমান। আমরা নামাজের আহকাম, আরকান আহকামের দিকে যখন আমরা খেয়াল করি, নামাজের কিছু ভিতরের ফরজ আছে আর কিছু বাহিরের ফরজ আছে। এই বাহিরের ফরজগুলোর মধ্য থেকে আমরা পাই 3টা বিষয় পবিত্রতা সংক্রান্ত বিষয় রয়েছে এখানে। পড়েছেন, ছোটকালে পড়েছেন যে শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক। তাহলে কয়টা? 13টার মধ্যে কয়টা পবিত্রতার সাথে সংশ্লিষ্ট? 3টা বিষয় পবিত্রতার সাথে সংশ্লিষ্ট। আমরা যদি কেউ নামাজ পড়তে চাই, নামাজে দাঁড়ানোর পূর্বে আমাদেরকে আগে এই 3টা বিষয় ঠিক আছে কিনা এটা আমাদেরকে ক্লিয়ার করতে হবে। প্রথমত হলো আমি যেই শরীর নিয়ে নামাজের জন্য দাঁড়াবো এই শরীর পবিত্র কিনা, যেই কাপড় পরিধান করে নামাজ আদায় করব সেই কাপড় পবিত্র কিনা, যেখানে দাঁড়িয়ে আমি সিজদা দিব, নামাজ আদায় করব সেই জায়গাটা পবিত্র কিনা, এই 3টা বিষয় এনশিওর করার পরে আমরা তাকবীরে তাহরিমা তথা নামাজের জন্য আমরা কি করতে পারবো? নিয়ত করতে পারবো।
এই জন্য ইসলামের মধ্যে এই পবিত্রতার গুরুত্ব এত বেশি দেওয়া হয়েছে। এইভাবেই যারা পবিত্রতা অর্জন করবে তাদেরকে আল্লাহ তাআলা পছন্দ করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ছোটোখাটো বিষয়গুলো তার সাহাবায়ে কেরামদেরকে তিনি শিখিয়ে দিয়েছেন। এগুলো দেখে যারা কাফির মুশরিক তারা বিস্ময় প্রকাশ করত, এই তোমাদের কি একজন নবী তোমরা পেয়েছো যে নবী তোমাদেরকে ছোটোখাটো বিষয় পর্যন্ত শিখিয়ে দিছে। যেমন হযরত সালমান থেকে বর্ণিত আছে রাদিয়াল্লাহু তাআলা আনহু, ক্বিলা লাহু ক্বাদ আল্লামাকুম নাবিয়্যুকুম কুল্লা শাইইন হাত্তাল খিরাআ, তোমরা কেমন একজন নবী পেয়েছো যে নবী কীভাবে পায়খানা পেশাব করবা সেগুলো পর্যন্ত তোমাদেরকে শিখিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমরা কীভাবে পায়খানায় ঢুকবো, কোন পা দিয়ে ঢুকবো, বাম পা দিয়ে ঢুকবো, দোয়া পরে ঢুকবো, তারপরে হলো বাম পা দিয়ে বের হব, তারপরে হলো পায়খানা পেশাব করার সময় কাবা শরীফকে সামনে নেওয়া যাবে না, পিছনে নেওয়া যাবে না। ওয়ালা তাস্তাকবিলুল কিবলাতা ওয়ালা তাস্তাদবিরুহা, তোমরা এই কাবা শরীফকে সামনে নিতে পারবে না, তোমরা পিছনেও নিতে পারবে না। এইভাবে প্রত্যেকটা বিষয়, শুধু তাই নয়, বিয়ে শাদী করার পরে স্ত্রীর সাথে কেমন আচরণ করবে, কেমনভাবে রাত অতিবাহিত করবে, সেগুলো প্রত্যেকটা বিষয় পুঙ্খানুপুঙ্খানুভাবে তিনি আমাদেরকে কী দিয়েছেন, শিখিয়ে দিয়েছেন। এরপরে পবিত্রতা অর্জন করার বিষয়টি আল্লাহ কোরআনের মধ্যে আরও স্পষ্টভাবে দিয়েছেন, যেমন বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুনতুম ইলাস সালাতি ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইনি। আমরা কীভাবে পবিত্রতা অর্জন করব, কীভাবে উজু করব, সেটাও আল্লাহ আমাদেরকে কোরআনের মধ্যে বর্ণনা করে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে প্র্যাকটিক্যালভাবে তিনি শিখিয়ে দিয়েছেন। বর্ণনা করেছেন কে? কথা বলে আল্লাহ কোরআনে বর্ণনা করে সূরা মাইদা 6 নম্বর আয়াত আল্লাহ কোরআনে বর্ণনা করে দিয়েছেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা প্র্যাকটিক্যালভাবে আমাদেরকে শিখিয়ে গেছেন। তো কি বলতেছেন, তোমরা যদি নামাজের জন্য নিয়ত করো, নামাজ পড়তে চাও, তাহলে তোমাদের কি করতে হবে, উভয় হাত কোণে পর্যন্ত দ্রুত করতে হবে এবং সমস্ত মুখমণ্ডল কি করতে হবে, দ্রুত করতে হবে এবং মাথার 4 ভাগের 1 ভাগ কি করতে হবে, মাসে করতে হবে, উভয় পা টাকনো সহ দ্রুত করতে হবে। এটা হলো উজুর কি বিধান, উজুর ফরজ। এরপরে কার উপর যদি গোসল ফরজ হয়, যে কোনো কারণে যদি গোসল ফরজ হয়, তাহলে তাকে গোসল কিভাবে করবে সেটাও আল্লাহ তাআলা বলে, ইন কুনতুম জুনুবান ফাত্তাহহারু, তোমরা যদি নাফাক হয়ে যাও, তোমাদের উপর যদি গোসল ফরজ হয়, তাহলে তোমরা গোসলের মাধ্যমে পবিত্রতা অর্জন করো। সুবহানাল্লাহ। সেটাও বর্ণনা করেছে। এখন কারো উপর গোসল ফরজ হয়েছে কিংবা ওযু ফরজ হয়েছে, কিন্তু পানি পাওয়া যাচ্ছে না, হয়তো আমাদের দেশে পানি অ্যাভেলেবল পাওয়া যাচ্ছে, কিন্তু আরব কান্ট্রিগুলোতে অনেক রাষ্ট্রে পানির সংকট থাকে। তাহলে তারা কিভাবে কি করবে, উজু করবে কিংবা ফরজ গোসল আদায় করবে, সেটাও বলতেছেন আল্লাহ, ফালাম তাজিদু মাআন ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা, যদি পানি না পাও পবিত্রতা অর্জন করার জন্য, তাহলে তোমরা তায়াম্মুমের মাধ্যমে কি করো, পবিত্রতা অর্জন করো। সুবহানাল্লাহ। তাহলে এই বিষয়গুলো আল্লাহ কোরআনে বর্ণনা করে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি তার প্র্যাকটিক্যাল লাইফে তিনি আমাদেরকে শিখিয়ে গেছেন তা আমরা কীভাবে পবিত্রতা অর্জন করব। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিয়ামতের দিন অসংখ্য নবীদের অসংখ্য উম্মত থাকবে, আমরা উম্মতে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে থাকবো, অন্যান্য নবীর উম্মতেরাও সেখানে উপস্থিত থাকবে। উনি জিজ্ঞেস করলেন, বলে আপনি কিভাবে আপনার উম্মতদেরকে চিনবেন? এতগুলো নবীর উম্মতের মধ্যে 120 কাতার মানুষ হবে, এত মানুষের মধ্যে কোটি কোটি বনি আদমের মধ্যে আপনার উম্মতের লোকদেরকে কিভাবে চিনবেন? তখন তিনি বলেছিলেন যে, ইন্না উম্মতি ইউদআউনা ইয়াউমাল কিয়ামাতি গুররাম মুহাজ্জালিনা মিন আসারিল উদুই। সুবহানাল্লাহ। হে আয়েশা, কিয়ামতের দিন আমি আমার উম্মতের লোকদেরকে চিনব কিভাবে? তাদের উজুর, যারা যে উজু করেছিল সেই উজুর চিহ্ন দেখে আমি কিয়ামতের দিন তাদেরকে আমি চিনতে পারবো, এরা হলো আমার উম্মত। সুবহানাল্লাহ। যেই পর্যন্ত উজুর পানি পৌঁছবে সেই পর্যন্ত পুরা এই অংশগুলা কিয়ামতের দিন রেডিয়াম বাতির মতো করে জলজল করে জ্বলতে থাকবে। সুবহানাল্লাহ। আজকে যারা আমরা মুসলমান, এই শীতের দিনে রাতের বেলায় তাহাজ্জুদের নামাজ, ফজরের নামাজ আদায় করা, ঠান্ডা পানি দিয়ে উজু করা, গরম পানি দিয়ে উজু করলে সওয়াব হবে না এমন না,
বলতেছি কষ্টের বিষয় বলতেছি, কষ্ট করে যারা এই কাজগুলা করবে সেই কাজের প্রতিদান হিসাবে কিয়ামতের দিন আল্লাহর দরবারে তারা জান্নাত পাবে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই লক্ষ কোটি বনি আদমের মধ্যে থেকে আমার উম্মতেরা যারা নিয়মিত নামাজ পড়েছে, তারা উজু করার জন্য যে অঙ্গ প্রত্যঙ্গগুলো তারা ধৌত করেছে, এই পৃথিবীতে রেডিয়াম বাতি যেভাবে জলজল করে জ্বলে, তার চেয়ে হাজারো উজ্জ্বল আকারে আমার উম্মতের হাত, পা, চেহারা এগুলো জল জল করে কি আলো ছটাবে, আমি তাদেরকে চিনতে পারবো, এরা হলো আমার উম্মত। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ইসতাতা মিনকুম আন ইউতিলা গুররাতাহু ফালিয়াফআল। সুতরাং তোমাদের মধ্যে কেউ যদি কি করতে চায়, তার উজ্জ্বলতা, শুভ্রতা, তার চেহারা, হাত পার সৌন্দর্য যদি বৃদ্ধি করতে চায়, তাহলে সে কি করে, এই কাজটা যেন বারবার করে, অথবা একটু করে বেশি করে করে যেন করে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিস শোনার পরে আমি আমার হাত একটু লম্বা করে আমি দ্রুত করতাম। কি কারণে? যেন আমার হাতটা লম্বা করে জলমল করে কিয়ামতের দিন। সুবহানাল্লাহ। তাহলে পবিত্রতা অর্জন করার মাধ্যমে যারা পবিত্রতা অর্জন করে তাদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন। আমরা যদি পবিত্রতা অর্জন করতে পারি, তাহলে আমরা আল্লাহ তাআলার ভালোবাসা লাভ করতে